হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিদা বলছি চিটাগং থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। সকাল থেকেই ভিডিওটা শুরু করছি। চা নাস্তা খেয়ে নিয়েছি আর চা নাস্তা খেয়ে ঝটপট রেডি হয়ে পড়লাম। আমার বড় জায়ের মেয়ের নাম রাখাবে আজকে, তো যার কারণে আমরা সবাই মিলেই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আপনাদের ভাইয়া আর আমার বড় ছেলে চলে গিয়েছে নামাজ পড়তে। ওরা নামাজ পড়ে সরাসরি ওখানে চলে যাবে। আর এদিকে হচ্ছে আমি, আমার বড় ননদ, আমার ছোট ননদ, আমার শাশুড়ি, আমার বাচ্চারা সবাইকে নিয়েই যাচ্ছি। বলতে পারেন প্রায় অনেক মাস পর মানে নানুর বাড়ির সবাই আমরা একসাথে হব। মানে আমার নানা শ্বশুর বাড়িতে আমার খালা শাশুড়িরা, আমার মামা শ্বশুররা, মামী শাশুড়িরা আমরা সবাই একসাথে হব আর কি। বড় মামা শ্বশুর তো বিদেশে, শুধু মামাই আসতে পারবেন না। আলহামদুলিল্লাহ বাকি সবাই আমরা একসাথে হব। আর মামাকে অনেক বেশি মিস করছি। আসলে বড় মামা তো আমাদের আসলে মাথায় গার্ডিয়ানের মতন। তো আসলে ওনাকে আমি খুব বেশি মিস করি। যাই হোক, নিয়তি আসলে আমাদেরকে অনেক কিছুই করায়, তো জীবিকার তাগিদে যা যা করতে হয় তা তো করতেই হবে। আর এই তো আমার ননদের মেয়ে, মাশাআল্লাহ বুড়িটাকে একদম পুতুলের মতো লাগছে। দুজনকে দেখে কেউ মাশাআল্লাহ বলতে ভুলবেন না। যাই হোক, এখন আমরা চলে এসেছি ঘাটে। যেহেতু আমার খালা শ্বশুরের বাড়িটা নদী দিয়ে একদম শর্টকাট, মানে হচ্ছে নদীটা যখন পার হব অন্য ঘাটে, ওই দিকের ঘাটটাতে উঠবো। ওখান থেকে আন্টির বাসা হচ্ছে 20 থেকে 30 টাকা ভাড়া নেয়, মানে খুব কাছে। নর্মালি হচ্ছে আমরা যখন নতুন ব্রিজ, মানে ব্রিজের উপর দিয়ে যাব তখন আমাদের অনেকটা বেশি সময় লাগবে। আর আমরা যখন হচ্ছে নদী পার হব, মানে কর্ণফুলী নদীটা পার হব, তখন সময়টা খুব কমই লাগে। তো যাই হোক, আমরা সবাই মিলে একটা ছবি তুলে নিলাম। আর এই তো বিসমিল্লাহ বলে এখন নৌকায় উঠে পড়লাম। আসলে নৌকা দিয়ে যেতে আমার বেশ ভালোই লাগে। আমার নানা শ্বশুর বাড়িতে একটু যেতে সময় লাগে নৌকা দিয়ে মানে যেতে গেলে আর কি। আর যদি আমার খালা শাশুড়িদের বাড়িতে যাই, মানে তিনও খালা শাশুড়ির বাড়ি, মানে আমার শাশুড়ি সহ ওরা 4 বোন। আমার শাশুড়ি তো শহরে, বাকি 3জন যেদিকে আছে মানে ওদের হচ্ছে মানে আমরা যখন নৌকা দিয়ে পার হই আর কি, ওদের বাসায় যেতে, কারো বাসায় যেতে 10 মিনিট লাগে, কারো বাসায় যেতে 5 মিনিট। তো তিনজনের বাসায় মোট সিমিলার কাছাকাছি আছে। তো আমরা চলে যেতে পারি আর কি খুব ইজিলি। তো যখনই আপনারা হয়তো দেখেন, আমার ভিডিও তো অনেকবারই দেখেছেন, আমরা যখনই আসি এভাবে নদীই পার হয় বেশিরভাগ। আর আমার কেন জানি মানে হয় না যে ব্রিজের উপরে যে জার্নিটা করতে হয়, ওইটার চেয়ে এই নদী পথটা দিয়ে যেতেই বেশ মজা লাগে। আর আরামদায়কও, কারণ একদম খোলা আকাশের নিচে বসে নৌকায় ভ্রমণ করার আসলে মজাটাই আলাদা। অবশ্য ভ্রমণটা বেশি সময়ে না, আমাদের মেবি 10 মিনিট মতো লাগে নদী পার হতে। যাই হোক, মাশাআল্লাহ খুব সুন্দর ভিউ এনজয় করতে করতে আমরা চলে এলাম। আর কম বেশি আমরা সবাই একটু একটু ছবি তুলেছি, একটু ভিডিও করেছি। মানে খুব ভালো লাগে আর কি, যখন নৌকাপথে আসি মনে হয় যে একটু ছবি তুলে ভিডিও করি, স্মৃতি হিসেবে থেকে যায়। আসলে আমার ইউটিউব চ্যানেলটা পুরোটাই আমার স্মৃতি জুড়ে, মানে আমার স্মৃতিগুলো যেন আজীবন জীবন্ত থাকে সবার মাঝখানে, এই জন্যই হচ্ছে আমার ভিডিও করা। আমার এমন কোনো আগ্রহ নেই যে আমার ইনকাম করতেই হবে ইউটিউব থেকে। আমি চাই আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আমার বাচ্চাদের ছোটোবেলার স্মৃতিগুলা, আমার ভালো মোমেন্ট, আমার খারাপ মোমেন্ট সব কিছুই ক্যাপচার হয়ে থাকুক স্মৃতি হিসেবে। যখন সময় হবে, আমার বাচ্চারা বড় হবে সময়ের সাথে সাথে, তখন যদি ওদের মন চায় যে ওদের ছোটোবেলাটা কেমন ছিল, অন্য কোনোভাবে তো দেখতে পারবে না, কিন্তু ভিডিওতে তো অলওয়েজ থেকে যাবে। বিশেষ করে ইউটিউব ফেসবুকে তো থেকেই যাবে যে তখন কি হয়েছিল, ওদের দিনগুলো কেমনে ওরা পার করেছে, বা আমরা ওদেরকে নিয়ে কি কি করেছি। তো সেই হিসেবেই হচ্ছে আমার ইউটিউবে প্রত্যেকটা ছোট ছোট মোমেন্ট শেয়ার করা, যাতে আপনাদের জন্য স্মৃতি হিসেবে থাকুক, বিশেষ করে আমার বাচ্চাদের জন্য স্মৃতি হিসেবে থাকুক। যাই হোক, খুব ইমোশনাল ইমোশনাল কথা বলে ফেললাম। আসলে কথাগুলো হয়তো শুনতে খুবই সিম্পল লাগছে, বাট এগুলো আমার মানে কি বলবো, হৃদয় থেকে আসা। কারণ আমি চাই যে আমার বাচ্চারা নিজেদের ছোটোবেলাটাকে মনে করুক। আমরা তো আমাদের যখন ছোট ছিলাম তখন জাস্ট কয়েকটা পিকচারে আছে, বা ছোট ছোট কিছু মোমেন্টস যেগুলো আমাদের মনে আছে। নর্মালি বাকি সব তো আমাদের মাথায় নাই, বা হয় না যে সংসারের চাপে, জীবনের তাগিদে আমরা অনেক কিছুই ভুলে গিয়েছি। কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে যেন আমার বাচ্চাদের স্মৃতিগুলা, ওদের ছোটোবেলাগুলা থাকে আর কি। যাই হোক, আপনাদের সাথে বকবক করতে করতে আমরা কিন্তু চলে এসেছি। আর আমার খালা শাশুড়ির বাসাটা মাশাআল্লাহ খুবই বড়।
সরি বাসা বলছি কেন, বাড়ি। তো ডুপ্লেক্স বাড়ি আন্টি, খুব সুন্দর করে সাজানো গোছানো, মানে যতটুকু গ্রামের বাড়িতে দরকার মাসাল্লাহ তার চেয়ে অনেক গুণ বেশি। আর এদিকে তো আমার আরেক ননদের ছেলে, মানে আমার খালা শাশুড়ি, সেজো খালা শাশুড়ির ছোট মেয়ের হচ্ছে ছেলে। তো আমরা মোটামুটি সবাই আসলে একত্রিত হলে যা হয় আর কি। আমি অনেকগুলো ভিডিও ক্লিপ নিয়ে নিই, আর এখন আমাদেরকে নাস্তা দিয়ে দেওয়া হয়েছে। তো সবাই মিলে আমরা নাস্তা করে নিচ্ছি, আমরাই সবার লাস্টে এসেছি। এর মধ্যে আপনাদের ভাইয়া আর আমার বড় ছেলে চলে এসেছে, আমরা সবাই মিলে নাস্তা করতে বসেছি। আমার আসলে তেমন একটা নাস্তা খেতে ইচ্ছে করছিল না, বাট আন্টির হাতের মজার মজার খাবারগুলো আমি আসলে মিস করতে চাচ্ছিলাম না আর কি কোনোভাবেই। যাই হোক, আন্টির হাতে মজার মজার খাবার খাওয়ার পর আমরা সবাই মিলে অনেক গল্প আড্ডা দিলাম, যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। মানে আমাদের গল্প আড্ডাগুলা কি বলবো, এত বিশ্রী আমাদের কথাবার্তাগুলো তখন হয়। মানে আমরা সবাই যখন একসাথে হই আর কি, মুখের ভাষা কারো ঠিক থাকে না। মানে বাচ্চারা যতক্ষণ থাকবে ততক্ষণই সভ্য, এরপর আমরা সবাই মিলে অসভ্য হয়ে যায়। আমাদের কথাবার্তাগুলো এমন। বাট আলহামদুলিল্লাহ আমার ননদরা সবাই খুব ফ্রিলি, আর আমি ওদের সাথে সব কিছু বলে শান্তি পাই, আর আশা করি ওরাও আমার সাথে সেম। আমরা খুবই 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 ফ্রেন্ডলি, হয়তো যদি আপনাদেরকে কখনো দেখাতে পারতাম। যাই হোক, যার জন্য আজকে আসা ফাইনালি তার আজকে দোলনায় ওঠার পালা। আমাদের শহরে আসলে এসব হয় না তেমন একটা, কিন্তু গ্রামে ঘটা করে দোলনায় উঠে। তো নানি তো উঠতে পারবে না, সবাই বলছে যে নানি কোলে করে উঠুক। তো নানি তো আর উঠতে পারবে না আসলে কোলে, তো নানির পাটা তুলে দিয়েছে। এটা নিয়ে আমরা সবাই হাসাহাসি করছিলাম। আর অনেকগুলো খই মুড়ি আনা হয়েছে, এগুলো সব মিক্স করা হয়েছে, কেন অনেক রকমের ফ্রুটসও আসে, তো যেগুলো দিয়ে হচ্ছে মানে সবাই মিলে খাবে আর কি। তো বাচ্চার মা বাচ্চাকে বিসমিল্লা বলে আজকে প্রথম দোলনায় দিল। তো ওর আজকে মানে জীবনের প্রথম দোলনায় ওটা আর কি। আর এখন থেকে যতদিন পর্যন্ত ওর হাঁটার বয়স না হবে ততদিন পর্যন্ত দোলনায় থাকবে। আর এই তো আমার জায়ের বড় মেয়ে, এটা বড় মেয়ে, আর যেটা দোলনায় আছে ওইটা ছোট মেয়ে, মানে দুই বোন ওরা। আলহামদুলিল্লাহ আমাদের বাসায় আসলে আগে কোনো মেয়ে ছিল না, মানে আমাদের বংশে সব ছেলেই ছিল। বাট আমাদের বড় মেয়ে হচ্ছে আমার জায়ের বড় মেয়ে, মাশাআল্লাহ সে এসে অনেক লক্ষ্মী একটা মেয়ে, ভাগ্য লাগিয়ে দিয়েছে আমাদেরকে। আমাদের পরপর অনেকগুলোই মেয়ে হয়েছে আলহামদুলিল্লাহ। যাই হোক, সবাই অনেক মজা আনন্দ করলাম। কারেন্ট চলে গিয়েছিল, আমি মোবাইলের ফ্ল্যাশ দিয়ে যতটুকু ভিডিও করতে পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। জানি না আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটা, বাট এই স্মৃতিগুলো আসলে খুবই খুবই ইমোশনাল। এগুলো আসলে যখন বাচ্চারা বড় হবে তখন ওরা এনজয় করবে আশা রাখছি আমি আমার ভিডিওগুলো দেখে। আর এই যে আমার ননদের হচ্ছে ছোট ছেলে, সে আমার সাথে দুষ্টামি করছে, যেহেতু আমি লাইট দিয়ে ভিডিও করছি। এরই মধ্যে আমাদের 4 টাইম হয়ে গিয়েছে। আমরা কিন্তু অনেক 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 গল্প করেছি বাসায় আসতে আসতে, প্রায় এখন 7:30 বেজে গিয়েছে। কোন সকালে গিয়েছে, আসলে সকাল না, মানে আমরা যেতে যেতে দুপুরই হয়ে গিয়েছে। বাট সারাদিন শুধু আড্ডাই দিয়েছি, আর তো কোনো কাজ নেই। আর এখন চলে আসতেছি, তো আসার টাইমে হচ্ছে এদিকে মাছ বাজার বসে, যেহেতু এটা নদীর পাশে অবশ্যই মাছ বাজার তো থাকবে, আর কিছু থাকুক না থাকুক। তো বিশেষ করে এখানে দাঁড়িয়েছিলাম আমার বোনের জন্য কাঁকড়া নিতে। আমরা সবাই তো কাঁকড়া প্রেমী, আর বিশেষ করে আমার বোন সেজটার জন্য। ও আলহামদুলিল্লাহ কনসিভ করেছে, তো ও একটু কাঁকড়া পছন্দ করে, তো তাই ওর জন্য কাঁকড়া নিয়ে নিলাম। আর সাথে আমাদের জন্য লটিয়া মাছও নিয়ে নিলাম, যেহেতু মাছগুলো খুব ভালো পেয়েছি, মানে একদম মোটা সোটা। তো আমার হচ্ছে লটিয়া মাছ চিকনের তুলনায় মোটা খেতেই ভালো লাগে। তো আপনাদের ভাইকে একবার বলেছিলাম কয়েকদিন আগে যে আমার একদম মোটা মোটা লটিয়া মাছ খেতে ইচ্ছে করছে, তো সে নিয়ে নিল আর কি, বলে যে পেলাম নিয়ে নিই। আর বাসায় যেহেতু রান্না করতেই হবে, তো ভাবলাম এখান থেকে টাটকা মাছ নিয়ে যাই, ওইটাই রান্না করব। যাই হোক, এখানে আমরা নদীর তে উঠে পড়লাম নৌকাতে। তো নদীর পাড়টা আসলে খুব বেশি সুন্দর লাগছিল, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। আসলে এই সময়টা যদি আপনাদেরকে আমি এনজয় করাতে পারতাম বাস্তবে, মানে একদম রিয়েল একটা, মানে যেটা হয় আর কি, রিয়েলি যে জিনিসের সৌন্দর্য সেটা হয়তো মোবাইলে পাওয়া যাচ্ছে না, বা আমি আপনাদেরকে সেটা ঠিকভাবে বোঝাতে পারছি না। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহর পাকের সৃষ্টি যে কত সুন্দর সেটা সামনাসামনি না দেখলে আসলে মানে বোঝা যায় না। যাই হোক, এখন আমরা চলে এসেছি। তো আমরা একজন মহিলা ড্রাইভার পেয়েছি, যার কারণে আমার ছোট্ট একটা ননদ, মানে আমাদের হেল্পিং হ্যান্ডের আন্টির মেয়েটাকে ওখানে বসিয়ে দিয়েছি, আর আপনাদের ভাই আলাদা করে আসছে। আর এই তো কাঁকড়াগুলো লটিয়া মাছগুলো এখন আমি রান্না করে নেব।
ভাতও রান্না করা হয়ে গেছে। তো দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এলাম। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।